হাতিয়ায় নিজস্ব আদালতে ভবন নির্মাণ, বিচারক নিয়োগ। দীর্ঘ কয়েক মাস বিচারক না থাকায় বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবের দাবিতে মানববন্ধন। হাতিয়া প্রতিনিধি ফিরোজ উদ্দিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়া বৈষম্যমুক্ত হাতিয়া চাই স্লোগান, নিজস্ব আদালত ভবন নির্মাণ ও বিচারক নিয়োগ। দীর্ঘ কয়েক মাস বিচারক না থাকায় বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবের দাবিতে হাতিয়া আইনজীবী সমিতি ও হাতিয়া উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে মানববন্ধন করেছে। রবিবার বিকেল 5টায় শহরের প্রাণকেন্দ্রে 0 পয়েন্ট ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 1912 সালে প্রতিষ্ঠিত হাতিয়া আদালত ভবনটি নদী ভাঙ্গনের ফলে 1986 সালে বর্তমান উপজেলায় সদর উছখালীতে স্থানান্তর করা হয়। সেখানে 2012 সাল পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম চলে। পরে 2012 সালের শেষ নাগাদ মূল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এখানে কয়েকবার নতুন ভবনের প্রস্তাব গেলেও এখনো পর্যন্ত কার্যত কোনো ফল আসেনি। 2013 সালে বিআরডিবি ভবনের 2টি কক্ষ ভাড়া নিয়ে দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম চলে আসছে। বর্তমানে ফৌজদারি আদালতের কার্যক্রম চলে আসলেও দীর্ঘদিন দেওয়ানি আদালতের বিচারক না থাকায় বিচার প্রার্থীদের ভোগান্তি চরমে দাঁড়িয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ নিয়োগ, হাতিয়া আদালত ভবন, জাজেজ ভবন, হাতিয়া সাবজেল নির্মাণ ও যোগ্য জেলা জজ আদালতের কার্যক্রমের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী ভক্তরা। আমরা বৈষম্যের শিকার, এখনো আমরা বৈষম্যের শিকার। কি রকম পরিস্থিতি পড়লে বাধ্য হয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করি। আমরা হাতিয়াবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে হাতিয়ার জজ কোর্টে অনতি বিলম্বে বিচারক নিয়োগ করতে হবে। আমরা মনে করি আজকে প্রায় 12 বছর পর্যন্ত হাতিয়ার কোনো আদালত ভবন নেই। আজকে অন্যের উপর ভর করে আদালতের কার্যক্রম চলতে পারে না, বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারেন না। আমরা চাই অনতি বিলম্বে আইন মন্ত্রণালয় এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন এবং হাতিয়াতে একটি সুন্দর অবকাঠামো নির্মাণ হবে, হাতিয়া আদালত নির্মাণ হবে। হাতিয়া মানুষের প্রাণের দাবি, হাতিয়াতে যুগ্ম আদালত দিতে হবে। মাঝের হাতিয়ার আইনজীবীদের নিয়ে, হাতিয়ার মানুষদেরকে নিয়ে, শিক্ষিত সমাজকে নিয়ে আমরা পরিবার করে আন্দোলন গড়ে তুলব।